নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় এক প্রতিষ্ঠানে শতভাগ ফেল। কুমিল্লার নাঙ্গলকোটে ১৫ জন শিক্ষক থাকা সত্ত্বেও দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী সবাই ফেল করেছে। শতভাগ ফেল করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উপজেলার বাঙ্গোরডা ইউনিয়নের শ্যামপুর একলাসিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সবাই অকৃতকার্য হয়। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে মাদ্রাসাটির শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা আরও জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি শিক্ষকরা যথাযথ গুরুত্ব না দেওয়ায় এমন বিপর্যয় ঘটেছে। অভিভাবকরা মাদ্রাসাটির শিক্ষার মান ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শ্যামপুর একলাসিয়া মহিলা দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা শামসুল আলম বলেন, আমাদের এই বেসের অষ্টম শ্রেণী থেকে বাল্য বিবাহ হইতে হইতে অনেকগুলি ছাত্রী জড়িয়েছে। প্রায় ৩০-এর উপরে ছাত্রী ভর্তি ছিল, বুঝলেন? ৩০-৩৫ জন বাল্য বিবাহ অষ্টম থেকে অষ্টম নবম ভালো ভালো ছাত্রীগুলি, যেগুলি রোল নম্বর ১, ২, ৩, ১০-এর মধ্যে ছিল, বিয়ে হয়ে গেছে। বাকি ছাত্রীগুলি একেবারে যেগুলি অগণ্য, এই ছাত্রগুলি শেষ পর্যন্ত সেন্টার পর্যন্ত আসে মরছে। তো এরপর আমরা চেষ্টা করছি ও অনেক ভালো করার জন্য। ওই চেষ্টা ক্ষেত্রে যাইয়া ছাত্রীরাও চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় কঠিন সাবজেক্টগুলি বিশেষ জন্য কয়েকটা ইংরেজিতে গেছে, আরবিতে কয়েকজন গেছে, আর অঙ্কে কঠিন সাবজেক্টগুলি মোটামুটি তারা অকৃত হয়েছে আর কি। আর একজন শুধু অঙ্কে ফারাক ফেলতেছেন, মনে ফাঁস করতে। আর এবারে পড়াও শুরু হয়ে যাবে এই প্রথমেই, এটা উভয় সংকটের মতো। যেমন মনে করেন ওখানে উভয় সংকট, ছাত্রছাত্রী এবারে খারাপ, আবার পরীক্ষাও কড়াকড়ি বেশি হয়েছে, যার কারণে এই ফলাফল। নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস বলেন, ওই মাদ্রাসায় ১৫ জন শিক্ষক, তার মধ্যে ১০ জন দাখিল পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছে। মাদ্রাসার শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।